একটা থুতু ফেলা পর্যন্ত বড় ইবাদত। কেন? থুতু ফেলতে গেল, ফেলতে গিয়ে দেখলো যে এটা কেবলার দিক, তো কেবলার দিক বলে সে ক্ষান্ত হয়ে গেল, থুতু অন্য দিকে ফেলল, এর জন্য বিরাট সওয়াব। ওইরকম ভাবে একটা থুতু ফেললো, ফেলতে গেল, দেখলো কারো দেওয়াল খুব সুন্দর, তাতে রং পালিশ সব করা রয়েছে, আর সেই দেওয়াল আমার ফেলা চলবে না। তো দেওয়ালে ফেলা চলবে না বলে যে অন্য জায়গায় ফেললো, এর জন্যে সওয়াব। আর যদি দেওয়ালে ফেলে দেয় তো এর জন্যে অনেক গুনাহ, অনেক গুনাহ। কারণ একজনের দেওয়ালটাকে নষ্ট করা চলে না। সুন্দর দেওয়াল সুন্দরই রাখতে হয়। শরীয়ত এসব জায়গায় জীবনের প্রতিটি আমলে, প্রতি কাজে শরীয়ত আছে। তো সেই অনুযায়ী যদি চলা যায় তাহলে আল্লাহ সুবহানাহু যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষকে এবং জিনকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে, এই জন্যই আমি সৃষ্টি করেছি। এবার এইটা ওলামাদের কাছ থেকে এই জলসা মাদ্রাসা এখান থেকে এটা সাপ্লাই হয় যে মানুষ কিভাবে চললে তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি তার কাজ আমল কর্ম ইবাদতে পরিণত হবে, সেইটা এখান থেকে জানা যাবে। আর সারা পৃথিবী ব্যাপী তার সাপ্লাই হবে। তো আমরা যেখানে যাই, যা কিছু করি না কেন, আমাদের দুটো জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে। একটা হলো আমল এবং জিকির। আমল এবং জিকির, জিকির থাকবে আমাদের অন্তরে। কোনো এক মুহূর্তের জন্য মানুষ আল্লাহ থেকে অন্যমনস্ক হবে, আল্লাহর কথা মানুষের স্মরণ হবে না, এটা তার বিরাট বড় ক্ষতি। এবং এর জন্যে যেখানে গিয়ে আবহমানকালের জীবন, যেখানে চিরকাল সেখানে থাকতে হবে, যে তার শুরু হলো কবর থেকে, সে কবর একাকীর ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর সাপ বিছের ঘর। আর সেখানে শান্তি পেতে গেলে এখান থেকে তৈরি হয়ে যেতে হবে, নতুবা সেখানে গিয়ে সে কষ্টের কোনো সীমা থাকবে না। যে কষ্ট মানুষ যদি দুনিয়াতে কোনো কষ্টে পড়ে, সে শারীরিক কষ্ট হোক, মানসিক কষ্ট হোক, বা কোনো রোগ শোক হোক, আর বিপদ আপদ হোক, তখন এখানে অনেক সাহায্যকারী পাওয়া যায়। কিন্তু আমার ভাইরা বাপেরা, যে এর পরে যে জীবনটা কবে শেষ হবে তা আমরা জানি না, কিভাবে শেষ হবে তা আমরা জানি না, কোথায় মৃত্যু হবে তাও জানি না, কি রোগে আমাদের মৃত্যু হবে তাও আমরা জানি না, এবং কোনো কিছু আমাদের মৃত্যুর ব্যাপারে জানা নেই। কোনো মৃতপ্রায় ব্যক্তি 10 বছর 12 বছর পড়ে রয়েছে, কোমায় চলে গেছে, খাচ্ছে দাচ্ছে সবকিছু করছে, কোনো জ্ঞান নেই। অনেক এলাকায় এরকম রোগী তারা পড়ে রয়েছে। তো আমাদের কি অবস্থায় মৃত্যু হবে আর কোথায় আমরা যাব কেউ আমরা জানি না। কিন্তু মৃত্যু অনিবার্য, অবধারিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে কিছু না কিছু মতপার্থক্য আছে, মতভেদ আছে, কিন্তু মৃত্যু এমন জিনিস যাতে কোনো মতভেদ নেই, মতপার্থক্য নেই। আর এটাও সারা দুনিয়ার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুনিশ্চিত করে এটা জানে যে কখন আমার মৃত্যু আসবে তা আমি জানি না, তা আমি জানি না। সেই জন্যে হাদিস শরীফে এসছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি, সচেতন হলো ওই ব্যক্তি যে কি করে, যে নিজেকে চেনে, নিজেকে চেনে। আর নিজেকে চেনার ব্যাখ্যা বিরাট। যে কোনো দিক দিয়ে নিজের সম্পর্কে চিন্তা করবে যে আমি কি, কোথায় ছিলাম, কোথায় যাব, তারপর কি হবে, এর ওপরে চিন্তা ভাবনা করবে এবং সেই অনুযায়ী সে প্রস্তুতি নেবে।
আর আমিলা লিমা বাদাল মউত, আর মৃত্যুর পরে আবহমানকালের জীবন, কবরের জীবন, হাসরের ময়দানের জীবন, যেখানে সমস্ত কিছু ওজন হবে, আমলের ওজন হবে সেই জীবন, এবং সেখানে জান্নাত হবে, একদলের জাহান্নাম হবে। তো এই যে আবহমানকালের জীবন, যে জীবন তার কোনো শেষ নেই, দুনিয়ার জীবন যত হোক না কেন এর শেষ আছে, আর আখিরাতের জীবন এর কোনো শেষ নেই, শেষ নেই, শেষ ফিনিশিং হবে এর উপরে, যে একদল তারা যাবে জান্নাতে। যারা জান্নাতে যাবে তারা জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না, বের হবে না। আর যারা জাহান্নামে যাবে, বহু লোক, বহু মানুষ তার আত্মীয় স্বজন, দোস্ত, বন্ধু বান্ধবদের দোয়ার কারণে, অথবা তার নির্দিষ্ট একটা শাস্তি ভোগ করার পর সে জাহান্নাম থেকে বের হবে। এবার সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, যার ঘটনা বুখারী শরীফে 2-3 পৃষ্ঠা ধরে আছে, তো সেই ব্যক্তির বের হওয়ার পর এবারে মৃত্যুকে আরফের উপর, আরব মানে কি, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল, যে দেওয়াল যেখানে ওই সমস্ত মানুষরা স্থান পাবে, ওই সমস্ত মানুষরা সেখানে থাকবে যাদের নেকি এবং বদি সমান, যেমন ভালো কাজ করেছে তেমন গুনার কাজ করেছে। তো সেরকম ব্যক্তিরা থাকবে তারা আরব। আর আরবে কতদিন থাকবে সেটা আল্লাহ জানে, তবে আরব থেকে তারা রেহাই পেয়ে যাবে সব জান্নাত। এইবারে আরব ওই দেওয়াল, ওর উপরে মৃত্যুকে নিয়ে যাওয়া হবে, এবং জান্নাতীদেরকে ডেকে বলা হবে, হে জান্নাতীরা, তোমরা একে চেনো? সবাই বলবে, হ্যাঁ আমরা একে চিনি, আমরা একে চিনি, এ তো মৃত্যু। আর জাহান্নামীদেরকে ডেকে বলা হবে, যে জাহান্নামীরা, তোমরা একে চেনো? সব বলবে, হ্যাঁ চিনি, এ তো মৃত্যু। এইবারে সেই মৃত্যুকে দুম্বার আকারে ওই আরব, ওই দেওয়ালের উপর রেখে জবাই করে দেওয়া হবে, এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে যে, হে জান্নাতীরা, তোমরা জান্নাতে আছো আর চিরদিন থাকবে, এখান থেকে তোমরা আর কোনোদিন বের হবে না। এবং জান্নাতীরা এই তাদের সমস্ত কিছু তারা পাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যেটা চাইবে সেটা পেয়ে যাবে, যেমন ভাবে চাইবে তেমন ভাবে তোমরা পেয়ে যাবে। কোনো জিনিসের জন্য এখানে পরিশ্রম করতে হবে না, কারোর কাছে যেতে হবে না, কারোর কোনো ধার ধারতে হবে না, ফ্রি করে সব পেয়ে যাবে। আর সেই তবু একটা সম্ভাবনা থাকতো, কারোর মনে এরম হবে, হয়তো আমাদের এখান থেকে একদিন বের হতে হবে। তো যখন এই ঘোষণা হবে, তখন জান্নাতীরা একদম নিশ্চিন্ত হয়ে যাবে, আর তাদের আনন্দ আরো অনেক বর্ধিত হয়ে যাবে, যে আনন্দের কোনো সীমা থাকবে না। যে আমরা এই জান্নাতে এই যে ফলমূল, এই আহার বিহার, এই নদ নদী স্রোত আমাদের বিল্ডিং এর তলদেশ থেকে প্রবাহিত হচ্ছে, এবং আরো কত কি জান্নাতের নিয়ামত রাজি, এই আমাদের হাতছাড়া হবে না। এবং এটা নিত্য নৈমিত্তিক নতুন রূপে আমাদের কাছে প্রকাশিত হবে, নতুন স্বাদে প্রকাশিত হবে। তো সেখানে মজাই মজা, আর কোনো দুঃখ ক্লেশ কিছুই থাকবে না। আর জাহান্নামীরা, তারা এতদিন ধরে আশা করেছিল যে আমাদের সঙ্গে জাহান্নামে আরো বহু মানুষ এসেছিল, কিন্তু এক এক করে তারা অনেক মানুষ জাহান্নাম থেকে তারা নিষ্কৃতি পেয়ে তারা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। তো আমরাও হয়তো একদিন আমাদের সুযোগ আসবে। হ্যাঁ, তো এই যখন এই মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে যে এবার যে যেখানে আছো সে সেখানেই থাকো, কাউকে বের করা হবে না, তখন জাহান্নামীদের কষ্টের আর কোনো সীমা থাকবে না, আর দুঃখ আফসোসের কোনো সীমা থাকবে না। কিন্তু সেখানে দুঃখ আফসোস করে আর কিচ্ছু হবে না। তো এইটা হলো এই আমাদের জীবন।
এই জন্যে হাদিস শরীফ এসছে, যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্যবস্তু করে নেবে, সব কাজে সব জায়গায় আখিরাতকে সামনে রাখবে, তাহলে আল্লাহ পাক তাকে দুনিয়ার জীবনে সুখী করবে।